তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এগুলো আপনারা দেখছেন, এগুলো হাইব্রিড জাতের পেঁপে। এই যে দেখুন, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। 500 গ্রাম মতো দেবেন ভার্মি কম্পোস্ট। তো তার সঙ্গে এই যে আপনারা দেখছেন, এটা ফিরোডিন দেওয়া হয়েছে, এই প্যাকেটটা ফিরোডিনটা দেবেন 5 গ্রাম। তো 5 গ্রাম এখানে আপনাদের পরিমাণটা বলে দিচ্ছি। এখানে হচ্ছে 500 গ্রাম ভার্মি কম্পোস্ট পার গাছে। এই যে জিঙ্ক 5 থেকে 10 গ্রাম, বোরন 5 থেকে 10 গ্রাম। তো দেওয়ার পরে এইভাবে মাটিটাকে আপনারা সুন্দরভাবে মাটিটাকে কিন্তু এইভাবে মিলিয়ে নেবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন, আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি। পিছনে দেখে বুঝতে পারছেন আপনারা, আছে ভার্মি কম্পোস্ট, সেই সঙ্গে পেঁপের চারা। তো সঠিক পদ্ধতিতে কীভাবে কি পেঁপে চারা লাগাবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এগুলো আপনারা দেখছেন, এগুলো হাইব্রিড জাতের পেঁপে। আর একটা বিষয় তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে এটা আমি ড্রাগন করেছি, আর ওই দিকটাতে অল টাইম কাঁঠাল করা হয়েছে। তো জমিটা এখন 1.5 বছর পড়ে থাকবে। তো সেই হিসাবে আপনারা যদি ভাবেন যে সাথী ফসল হিসাবে এঁচড়ের বিশেষ করে পেঁপে চাষ করব, সেক্ষেত্রে আপনারা করতে পারেন। সেক্ষেত্রে এই যে আপনারা দেখছেন, এগুলো আমি মোটামুটি একটু চারাটা দেখে আপনারা বুঝতে পারছেন, মোটামুটি 3 থেকে 3.5 ইঞ্চি সাইজের একটা প্যাকেটে রাখা আছে। সেই হিসাবে আমি গর্তটা মোটামুটি 4 ইঞ্চি মতো, বা আপনারা 4 থেকে 5 ইঞ্চি কিন্তু এইভাবে গর্ত কেটে নেবেন। তো এইভাবে গর্ত কেটে নেওয়ার পরে আমি দেখুন সুতো ধরে, এই যে সুতো বাঁধা আছে, লাইন করে কিন্তু গর্তটা কেটে নিয়েছি। তো তারপরে আপনারা এই গর্তের ভিতরে এই যে দেখুন, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। 500 গ্রাম মতো দেবেন ভার্মি কম্পোস্ট। তো তার সঙ্গে এই যে আপনারা দেখছেন, এটা ফিরোডিন দেওয়া হয়েছে, এই প্যাকেটটা ফিরোডিনটা দেবেন 5 গ্রাম। তো 5 গ্রাম এখানে আপনাদের পরিমাণটা বলে দিচ্ছি। এখানে হচ্ছে 500 গ্রাম ভার্মি কম্পোস্ট পার গাছে। এই যে জিঙ্ক 5 থেকে 10 গ্রাম, বোরন 5 থেকে 10 গ্রাম। তো দেওয়ার পরে এইভাবে মাটিটাকে আপনারা সুন্দরভাবে মাটিটাকে কিন্তু এইভাবে মিলিয়ে নেবেন। আর একটা বিষয় আপনাদের বলছি, আপনারা কিন্তু এই যে গাছটা যে বসাবেন, পেঁপে গাছটা বিশেষ করে, এটা কিন্তু এই সারটাকে সুন্দরভাবে মিলিয়ে নিয়ে যেখানে গাছটা বসাবেন সেখানে এক্সট্রা একটু মাটি দিয়ে দেবেন, মানে সারের উপরে গাছটা বসাবেন না। তো সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আজকে শেয়ার তো অবশ্যই করব। আপনাদের আগেও বলছি, এই যে দড়িটা বাঁধা আছে আপনারা দেখছেন, এটা আমি একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব রেখেছি 4 ফুট। কেননা আমার ড্রাগন আছে, সেই সঙ্গে যে সমস্ত লেবু দেখছেন আপনারা লাগানো আছে, সেই হিসাবে আমি 4 ফুটে দিয়েছি। আমি কিন্তু পেঁপেটা একটা সিজনই রাখতে পারি, সেই হিসাবে কিন্তু একটু ঘন করে লাগিয়েছি। আর এগুলো কি দিচ্ছি সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেগুলো আপনারাও দিতে পারেন। আপনারা যদি ভাবেন যে জমিতে অনলি পেঁপেই লাগাবো, সেক্ষেত্রে আপনারা লম্বায় 5 ফুট রাখতে পারেন, আর সাইডে রাখতে পারেন 4 ফুট। পেঁপেটা আমি সাজেস্ট করব মাটি সবসময়তে এভাবে সমান করে লাগাবেন আপনারা। গাছটা যখন সেটিং হয়ে যাবে তখন দুই দিকের মাটি দিয়ে তখন উঁচু তো অবশ্যই করতে হবে, কেননা পেঁপে গাছের গোড়াতে জল জমলে আপনারা জানেন যে জল জমলে কিন্তু পেঁপে গাছ মারা যাবে বা পেঁপের ফলনও কমে যাবে। আর পেঁপের তো কিছু ছত্রাক ঘটিত রোগ বা সমস্যা তো আছেই, সেগুলো একে একে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। লাগানোর প্রসেসটা আপনারা খুব সুন্দরভাবে দেখুন। প্যাকেটটা কিন্তু বারবার আপনাদের একই কথা বলছি, প্যাকেটটা কিন্তু খুব সুন্দরভাবে সাবধানভাবে কিন্তু প্যাকেটটা ছাড়াবেন। আর সেই সঙ্গে আমি যে সমস্ত উপাদানগুলো বললাম, জিঙ্ক, বোরন, ভার্মি কম্পোস্ট অবশ্যই আপনারা দেবেন। যাদের কাছে ভার্মি কম্পোস্ট নেই তারা কিন্তু পুরাতন গোবর সারটাও ব্যবহার করতে পারেন, তবে গোবর সারটা অন্তত 1 বছরের পুরাতন হতে হবে। আর গোবর সারটা যদি আপনি দেন সেক্ষেত্রে কিন্তু ভার্মি কম্পোস্ট যেহেতু আমি যে প্রত্যেকটা গর্তে দিচ্ছি, গোবর সারটা কিন্তু আপনারা একটু দূরে দেবেন, কেননা আর গোবর সারটা কিন্তু 500 গ্রামের কম দেবেন। যাই হোক, সম্পূর্ণ বিষয়টা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে সম্পূর্ণ বিষয়টা দেখলে আপনারা পেঁপে চাষ সম্বন্ধে একটি সম্পূর্ণ ধারণা পাবেন, বিশেষ করে কীভাবে কি পেঁপে গাছ লাগাবেন। আর সেই সঙ্গে পরপর আপডেট তো অবশ্যই দিতে থাকবো, সেটা আপনাদেরও বললাম। তবে আপনারা অবশ্যই এইভাবে কিন্তু লাইনটা করে নেবেন। আপনি যদি এইভাবে লাইন দড়ি না বাঁধেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাইন ব্যাকা হয়ে যেতে পারে, বা গাছটা লাইনটা ব্যাকা হয়ে গেলে কিন্তু গাছটাও দেখতে খারাপ লাগবে।
যে কোনো একটা কাজ আপনি যেটাই করুন না কেন, কাজ কিন্তু ভালো করে করলে কিন্তু তার একটা আলাদা মাধুর্য অবশ্যই থাকে। আমার যেহেতু এদিকে 2 বছর লেগে যাচ্ছে প্রায় ফলন আসতে, 1.5 থেকে 2 বছর আপনাদের বললাম, সেক্ষেত্রে পেঁপেটা কিন্তু অবশ্যই আমি চাষ করলে এখান থেকে আশা করছি ইনশাল্লাহ একটা সাকসেস আমি এখান থেকে পাবো। যাই হোক, এই আশা নিয়ে শুরু করছি, আপনারাও অবশ্যই দোয়া করবেন। ভিডিওটি আজকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিডিওটি খুবই ছোট্ট ভিডিও হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো প্যাকেটটা আপনারা এইভাবে সুন্দরভাবে সাবধানভাবে কিন্তু প্যাকেটটা এইভাবে আপনারা ছাড়িয়ে নেবেন। তো তারপরে আপনাদের কি বললাম, এখানে তো মিক্সচারটা আপনাদের দেখালাম। মিক্সচারটা দেখানোর পরে কিন্তু এখানে এক্সট্রা একটু মাটি দেবো আমি। তো এখানে কিন্তু আমি এক্সট্রা একটু মাটি দেব। মাটি দেওয়ার পরে এই যে ভার্মি কম্পোস্ট মাটি, এগুলো কিন্তু এর সঙ্গে সুন্দরভাবে, এখন কিন্তু আমি উঁচু করছি না, আমি আর চাপাচাপির কোনো দরকার নেই, জাস্ট লাগিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। আর মাটির সঙ্গে যখন গাছটা, এই যে দেখুন গাছটা লাগানো কমপ্লিট, এবার মাটির সঙ্গে যখন গাছটা সম্পূর্ণ লেগে যাবে তখন কিন্তু আপনারা এইভাবে সুন্দরভাবে কিন্তু পরপর কিন্তু আমি একটা লাইন আবার টেনে নেব। তো এই যে দেখুন আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু আমি লাইন টেনে নিয়েছি। এখানে যেহেতু আমার লেবু গাছটা আছে, প্লাস এই জায়গাটা আমার 6 থেকে 7 ফুট কিন্তু পড়ে আছে, তাহলে বেকার এই জায়গাটাকে ফেলে না রেখে অবশ্যই আমি কিন্তু এখানেও পেঁপেটা সুন্দরভাবে হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে, এখান থেকে এসে এই যে দেখুন ড্রাগনগুলো তো সুন্দরভাবে লেগে গেছে। তারপরে এখানে বিশেষ করে এই যে লাইনটা, এই লাইনটা দিয়ে কাঁঠালটা হবে। কাঁঠালের গাছটা এখনও পাইনি, আপনাদের বললাম যে ঈদের পরে ছাড়া তো পাওয়া যাবে না। তাহলে আমার কিন্তু এই দিকের জায়গাটাও কিন্তু ফাঁকা পড়ে আছে। এই যে দেখুন এখানেও 7 ফুট ফেলা মানে রেখে দেওয়া হয়েছে। তো এখানে যে আমি 7 ফুট রেখেছি, 7 ফুট রাখার কারণে এই যে দেখুন এখানে কিন্তু কাঁঠাল গাছটা এখানে লাগানো আছে। আচ্ছা, কাঁঠাল গাছের গোড়া কিন্তু আপনারা সবসময় ভিজে রাখবেন। আর এই যে 7 ফুট জায়গাটা আমার পড়ে আছে বেকার, তাহলে কিন্তু আমি এখানে অনায়াসে মাছ দিয়ে একটা লাইন পেঁপে লাগাতেই পারি। পেঁপে একটা লাভজনক ফসল, এঁচোড়ের সাথী ফসল হিসাবে পেঁপে চাষটা করতে পারেন। অবশ্যই এঁচোড়ের সাথী ফসল হিসাবে পেঁপে করা যায়, বেগুন করা যায়, সেই সঙ্গে আপনার ছোট জাতের যে কোনো সবজি করা যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি খুবই ছোট্ট ভিডিও ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিও শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।